লাইভে যারা আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা ঝিনাইদহ ডিস্ট্রিক্ট নিউজের পক্ষ থেকে আবারও যুক্ত হয়েছি। ঝিনাইদহ সে আলোচিত হিরণ চেয়ারম্যান, সারা বাংলাদেশের হয়তো পরিচিত নাম হিরণ চেয়ারম্যান, সে মারা গেছে আগুনে পুড়ে এবং তার লাশটি কিন্তু এখন পায়রা চত্বরে টানানো হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন শত শত মানুষের উচ্ছ্বাস এই একজনের মৃত্যুতে এবং সারা পায়রা চত্বর কিন্তু মোবাইলে ভিডিও করা হচ্ছে এবং মোবাইলে আলোয় আলোকিত হয়ে গেছে। আপনাদের দেখার চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন পায়রা চত্বর কিন্তু লোকে লোকে লোকারণ্য হয়ে যাচ্ছে। চারিদিক থেকে দলে দলে লোক আসছে হিরণ চেয়ারম্যানের লাশ দেখার জন্য। চারিদিকে লোক আর লোক, সবার কিন্তু মোবাইলে আলো জ্বলছে, সবাই ভিডিও করছে। আপনারা দেখে সরাসরি ঝিনাইদহ ডিস্ট্রিক্ট নিউজের থেকে যুক্ত হয়েছি। পায়রা চত্বর থেকে আমরা আপনাদের সাথে আছি, আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন। দেখেন একজন মানুষ, ইনি কিন্তু এর আগে সাংবাদিকদের অনেক বাজে বাজে কথাও বলেছে, উনি অনেক সময় অনেক বাজে মন্তব্য করেছে বিভিন্ন জনের জন্য। একজন মানুষের মৃত্যুতে এত মানুষের জয় উল্লাস আসলে একটা কেমনই বলা যায়। তা দেখতে থাকুন আপনারা। লোক কিন্তু বেড়েই চলেছে, লোক বেড়েই চলেছে। মানুষ কি অবস্থা, পতাকাটা নামাও গো, দেখতে পাচ্ছি না। হাতে আর বলা কিন্তু মেয়েটি তোমার ফোনে করছো, দিয়ে দেবো। আপনারা দেখছেন শত শত লোক না হাজার হাজার লোক কিন্তু এখানে সমবেত হয়েছে ঝিনাইদহ প্রাণকেন্দ্র পায়রা চত্বর থেকে। আমরা সরাসরি যুক্ত আছি ঝিনাইদহ ডিস্ট্রিক্ট নিউজে পেজে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লোকে লোকে লোকারণ্য। আর সব থেকে বড় কথা, আপনারা ভিডিওতে দেখবেন যে সবার হাতে মোবাইল, সবার ভিডিও অন, সবাই ভিডিও করতেছে। একজন স্বৈরাচারী মানুষ বা স্বৈরা শাসক কখনোই মানুষের প্রিয় হইতে পারে না। তারই একটি দৃষ্টান্ত সৃষ্টি হলো আজকে ঝিনাইদহর আপামর জনসাধারণের মাঝে, যে একজন মানুষ স্বৈরাচার রইলে কখনোই সে মানুষের ভালোবাসা পায় না।
যারা লাইনে আছেন, অনলাইনে আছেন, যুক্ত আছেন, অবশ্যই শেয়ার করে দিবেন ভিডিওটি, দ্রুত ভিডিও করে শেয়ার করে দিবেন আপনারা সবাই টাইম লাইনে। এবং অনেকে আছেন ঝিনাইদহে, এর আগে কিছুদিন আগে একজন শিক্ষক মারা গেছে, তার মৃত্যুর পিছনেও কিন্তু মূল হোতা হিসাবে তাকেই চিহ্নিত করা হয়েছিল, কিন্তু নানানভাবে সেখান থেকেও মাপ পেয়ে যায়। এছাড়া সারা ঝিনাইদহবাসীর ক্ষোভ, বিশেষ করে তার পোড়াহাটি ইউনিয়নের মানুষের ক্ষোভ তার উপরে, আজকে কিন্তু সেই ক্ষোভের অবসান ঘটলো। দেখছেন হাজার হাজার জনতা কিন্তু বিভিন্ন দিক থেকে তার মৃত্যুর খবর শুনে ছুটে আসছে এবং জয়ধ্বনি দিচ্ছে। সবাই কিন্তু জয়ধ্বনি দিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন চারিদিক থেকে। এবং দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে জনসংখ্যা কিন্তু বেড়েই চলেছে। ঝিনাইদহের আজকে ঝিনাইদহের এই যে পায়রা চত্বর, ঝিনাইদহ প্রাণকেন্দ্র কিন্তু লোকে লোকে লোকারণ্য, এবং যে স্লোগান উঠেছে স্লোগানে মুখরিত হয়ে উঠছে। তার সবাই ধিক্কার দিচ্ছে। একজন মানুষ মারা গেছে, তারপরে এত ধিক্কার নিয়ে তার, এবং একজন মানুষ মারা যাওয়ার পরে তার লাশটি কিন্তু ঝুলানো হচ্ছে, হ্যাঁ, দাফনের ব্যবস্থা না করে। তাহলে মানুষটা কতটা অতিষ্ঠ হলে, কতটা ঘৃণিত হলে মানুষ একজন মানুষকে এরকম করে এবং এত লোক দেখতে আসে। আপনারা দেখতে থাকুন। আমরা যুক্ত আছি ঝিনাইদহ পায়রা চত্বর থেকে। আপনারা সরাসরি দেখছেন ঝিনাইদহ পায়রা চত্বরের দৃশ্য। এখন জনে জনে লোক সমাবেত হচ্ছে, আপনারা দেখতে থাকুন আর অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন। স্যান্ডেল আসছে বেশি নড়ানড়ি করে পড়ে যাবা নেই। আপনারা দেখতে পাচ্ছেন লাশ ঝুলিয়ে দিচ্ছে এবং সবাই সেখানে স্যান্ডেল মারছে।
কনফার্ম জান্নাতি। তিন তলায় ছিল, ওর বাড়ি তিন তলায় ছিল। গুলি খাইছে কয়জনে? উনি গুলি দুইজন না তিনজনে লেগেছে। আপনার ফেসবুক আইডির নাম কি কন? আমার ফেসবুক আইডির নাম ছিল তানভীর রহমান। ডিস্ট্রিক্ট সার্ভিস লাইভ চলছে। আজকেও কিন্তু যখন ছাত্ররা ওনার বাসায় যায় তখন তিনি কিন্তু তিনতলায় থেকে প্রায় 20 থেকে 24 রাউন্ড গুলি ফায়ার করে এবং এতে একজন ছাত্রর কানের কাছ থেকে লেগেছে, একজনের মাজায় লেগেছে, একজনের পায়ে লেগেছে এবং দীর্ঘক্ষণ ওনার বাসায় ছাত্ররা মানে সে 6 ঘন্টা পর তার মরা দেহ উদ্ধার করতে সক্ষম হয়। কিন্তু তার মৃত্যুর আগ পর্যন্ত সে ছাত্রদের উপর নির্যাতন করেছে, গুলি চালিয়েছে। এই জন্য ছাত্রদের যে ক্ষোভ, সাধারণ মানুষের দীর্ঘদিন যাবৎ, সে অনেক বছর যাবৎ তার ইউনিয়ন সহ পুরা সদর জেলা আওয়ামী লীগের পক্ষে নিয়ে সে যে অপকর্ম করে এসেছে, মানুষের নির্যাতন করে এসেছে, তারই প্রতিফলনের রূপ হিসাবে আজকে চিহ্নিত হচ্ছে এটা মানুষের ক্ষোভ। কিছুদিন আগে ঝিনাইদহে আলোচিত এফওসার মার্ডার কেসেরও কিন্তু তিনি মূল হোতা ছিলেন বলে আমরা জানতে পেরেছি। আসলে অন্যায় ক্ষমতা আসলে অন্যায় কোনোদিন স্থায়ী হয় না। ক্ষমতার দম্ভ
কোনোদিন স্থায়ী হয় না। আজ হোক কাল হোক সেটার কিন্তু অবসান হবেই। তারই একটা নজির আজ বাংলাদেশে সৃষ্টি হলো। যেমন স্বৈরাচারী সরকারের পতন হলো, সেরকমই কিন্তু স্বৈরা শাসক ঝিনাইদহের এই আলোচিত হিরণ চেয়ারম্যান কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করলো, এবং মৃত্যুর পরেও কিন্তু তার লাশটা দেখেন আপনারা ঝুলানো হচ্ছে সেখানে। ভাই আমি লাইভে আছি, আপনি এই পাইতে ওঠেন। এই মৃত্যু আমাদের কারোরই কাম্য নয়। যে মৃত্যুর পরে একজন মানুষের যদি এত কষ্ট হয়, সেই মৃত্যু কিন্তু আমাদের কারোর কাম্য নয়। আল্লাহ মাফ করুক সবাইকে এবং হেদায়েত দিক। একজন মানুষ যেন এরকম স্বৈরা শাসক না হয়, মানুষের ওপর স্বৈরাচার না করে, অপরাধ থেকে মানুষ শিক্ষা নিক। যে ছাত্র সমাজ জাগলে সবই সম্ভব। আজকে তারই প্রমাণ কিন্তু ছাত্ররা দিয়ে দিল, যে এরপর কিন্তু ছাত্রদের অভিযান হবে দুর্নীতির বিরুদ্ধে। আসলে বাংলাদেশটাকে শুদ্ধিকরণে ছাত্রদের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। ছাত্ররা যদি তাদের এই শুদ্ধি অভিযান অব্যাহত রাখে, তাহলে কিন্তু বাংলাদেশটা একদিন সোনার বাংলা হবে ইনশাল্লাহ। আপনারা যারা লাইভে আছেন লাইভটি শেয়ার করে দিবেন, সবাই কাছে অনুরোধ লাইভটি আপনারা শেয়ার করে দেবেন দ্রুত। মেহেদি কারেন্ট আছে নাকি মনে হয় অম্মাই জড়ায় ধরে নামি নামি नाम लेने में था भाई कोई भाई আপনারা দেখছেন শুধু লাশ ঝুলানোর পর কিন্তু তার মুখে জুতা দিয়ে বাইরে নেওয়া হচ্ছে। তার মানে সে কতটা ঘৃণিত ব্যক্তি ছিল। চলে গেলাম বাসায়, বাসায় চলে গেলাম, বাসায় চলে গেলাম। রোল বসে পড়, 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 ওই সামনে যা, এই জায়গায় থাকি। আপনারা দেখতে পাচ্ছেন যে একটা মানুষের উপর মানুষের কতটা ক্ষোভ ঘৃণা হইলে মৃত মানুষকে ঝুলানোর পর এইভাবে জুতা পেটা করে, তাহলে সে সামনে গেলে তো ঝামেলা, মাথা আসতে দিলে ওটা নামাই দিলাম আমি। আরে জ্বালা, তোর তো সামনে যাতে গেলে একটা মানুষের কতটার উপরে কতটা ক্ষোভ ঘৃণা হলে এইভাবে মৃত মানুষকেও জুতা পেটা করা যায়। ঝিনাইদহের মানুষ তাদের কত বছরের জমানো হয় আক্রোশ, কত বছরের ক্ষোভ আজকে তার লাশের উপরে এই জুতা পেটা করে খাইশ মেটাচ্ছে। আপনারা বুঝতেছেন আসলে মানুষ তা বাঁচে তার কর্মে, মানুষের কর্ম যেমন মানুষ সেভাবেই কিন্তু বাঁচে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা যুক্ত আছেন ঝিনাইদহ ডিস্ট্রিক্ট নিউজের সাথে এবং লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন। আপনারা সবসময় বস্তুনিষ্ঠ সংবাদটা ঝিনাইদহের মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করে থাকি। না না
কে নামছো কে নেমে যাবে ওর থাকবে ভালো লাগছে না খেলা টেলি করেছে দাঁড়াইছি আর চল্লিশ আর দেওয়া যাচ্ছে না এইখানে পা দে পোকা এই পা এখানে দে আরো আমি ধরেছি আমি তো ধরেছি পড়বি না সবাই লাইভটি শেয়ার করে দিবেন মানুষ দেখুক একজন মানুষ কতটা ঘৃণিত হতে পারে এবং সমাজের এ থেকে সমাজে মানুষের শিক্ষা নেওয়া উচিত আসলে ক্ষমতা স্থায়ী নয় কর্মের ফলে মানুষ বাঁচে এই জন্য আমাদের সবার উচিত আমাদের কর্মটাকে ভালো করা ভালো কর্মের মাধ্যমে জীবনযাপন করা তাহলে মৃত্যুর পর অন্তত এইরকম ধিক্কার মানুষের কপালে জুটবে না আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে মানুষ তাকে মরা লাশে জুতা পেটা করতেছে আমরা দেখানোর চেষ্টা করছি দেখুন আপনারা তো এই জন্য আসলে মানুষের কর্মটা যদি ভালো হয় তাহলে সবাই তাকে সারা জীবন মনে রাখে আর মানুষের কর্মটা যদি ভালো না হয় তাহলে তাকে কেউই ভালোবাসে না কেউই মনে রাখে না তার আজকে ঝিনাইদহের আলোচিত হিরণ চেয়ারম্যানকে দিয়ে আপনারা তার প্রমাণ পাচ্ছেন যে কতটা ঘৃণিত ব্যক্তি সে আল্লাহ আকবার রব উঠেছে চারিদিকে এবং তাকে জুতা পেটা করা হচ্ছে এত ঘৃণিত ব্যক্তি মানুষ পুরা ঝিনাইদহের মানুষের ঘৃণায় ঘৃণিত হচ্ছে তিনি মারা যাওয়ার পরেও একজন মানুষ এত ঘৃণা এত ধিক্কার পুড়ে যার লাশটা ঝলসে গেছে তারপরে এত ঘৃণা এত ধিক্কার পাচ্ছে আপনারা সবাই লাইভটি শেয়ার করে দিবেন সবার কাছে অনুরোধ সবাই লাইভটি দ্রুত শেয়ার করে দিবেন আপনারা দেখেন কিভাবে তার মুখে লাইতানো হচ্ছে একটা মরা লাশ ঝুলানো পরেও কতটা ঘৃণা হলে এই কাজটা করা সম্ভব একজন আমরা মুসলিম হিসাবে লাশকে সবসময় সম্মান করি তারপর কতটা ঘৃণিত হলে মানুষের ক্ষোভ কী জিনিস আজকে আপনারা দেখেন যে একজন মরা মানুষ তাকে ঝুলানোর পরে তার মুখে যেভাবে জুতা মারা হলো বেয়ে উঠে লাথি মারা হলো আসলে বারবারই এটা আমরা বলছি কারণ একজন মানুষ তার কর্মের মাধ্যমে বাঁচে একজন মানুষের কর্ম যত ভালো হবে সে তত ভালোভাবে বিদায় নেবে এই পৃথিবী থেকে একজন মানুষের কর্ম যদি ভালো না হয় কখনোই সে ভালোভাবে এই পৃথিবী থেকে বিদায় নিতে পারে না এই জন্য আমাদের শিক্ষা নেওয়া উচিত এবং আমাদের কর্মকে সবসময় মানুষের কল্যাণে ব্যয় করা উচিত আমাদের মানুষের কল্যাণে কাজ করা উচিত তাহলে মৃত্যুর পর অন্তত এই হিরণ চেয়ারম্যানের মতো ধিক্কার নিয়ে অপমান নিয়ে লজ্জিত হয়ে পৃথিবীর মায়া ত্যাগ করতে হবে না তার এখনও জানাজা হয় নাই তার কি হবে এখনও বলা যাচ্ছে না এই জন্য সবাই মানুষকে ভালোবাসেন মানুষের জীবনযাপন করেন দেখেন আবারও জুতা পিটা করা হচ্ছে তার মুখে কিন্তু সবাই গালের ভিতর স্যান্ডেল দিচ্ছে তার মুখে জুতা পিটা করতেছে কত ঘৃণিত এই মানুষটা দেখেন জুতা পেটা করা হচ্ছে কত ঘৃণিত মরা লাশ এইভাবে স্যান্ডেল দিয়ে পেটানো হচ্ছে তার মানে কত ঘৃণিত হইতে পারে এই মানুষটা এ থেকে শিক্ষা নেওয়া উচিত মানুষ মানুষের তরে মানুষ মানুষের জন্য মানুষের কল্যাণে কাজ করতে হবে এমন জীবন গঠন করতে হবে লাইভে ছিলাম লাতি কি মাইটা দেয় মানুষের উপর এনার
উপর যে ঘৃণা, ঝিনাইদহবাসীর যে ঘৃণা, ঝিনাইদহের মানুষের যে ঘৃণা, তা মনে হয় 71-এর পাকিস্তানি হানাদার বাহিনীর উপরেও বাঙালিদের ছিল না। মানে কতটা অত্যাচার জুলুমের শিকার ওনার দ্বারা ঝিনাইদহের মানুষ। পড়বি না, টেনশন নিস না। যারা অনলাইনে আছেন সবাইকে বলবো আমাদের লাইভটি শেয়ার করে দিবেন, সবাই আমাদের লাইভটি শেয়ার করে দিবেন দয়া করে। এখন চেয়ারম্যানকে দিয়ে মেরে এই বাইরে তো তারা টাঙানো হচ্ছে, এখনো টাঙাচ্ছে মানুষ গালের ভিতর স্যান্ডেল দিচ্ছে, মারছে, মাথর এনে মুখে মারছে, কৃষ্টি আমার লাইভে যা আছে ডিলিট হবে না, লাইভে দেখেন বেশি ওইটাই না এখানে লাশ একটাই। আমাদের তো বুম ক্যামেরা একটা কিরা যেন ভেঙে নিয়ে গেছে। ঠিক আছে, কি যে মাছ রোজ 600, 700, 800 উঠে যাচ্ছে লাইভ, 688 রানিং, 800 পর্যন্ত উঠে যাচ্ছে লাইভে, এই জন্য নামতেছি না।
টাঙাবে না কবে কবে টাঙাবে? দেখি বসি দাঁড়া বসি বসছি পড়ছি আর দাঁড়াতে পারছি না। আমরা সরাসরি যুক্ত আছি ঝিনাইদহ। এর মধ্যে নেই আমাদের না হয় ভাই, আমাদের দরকার নেই। ওর এই পেজে দেখিস এখন দারুণ একটা ভাই যেহেতু লাশের অনেকেই বলছেন জুম করতে, যেহেতু লাশের এত জুম করে ক্লিয়ার দেখানো যাচ্ছে না, রেস্ট্রিকশনের একটা বিষয় আছে, আর ওই জায়গায় থেকে এত দূর ক্যামেরা জুম করলে আসবেও না ঠিক করে। তারপর চেষ্টা করছি জুম করে দেওয়ার। দেখেন আপনারা ওই যে সবার কাছে অনুরোধ, সবাই একটু শেয়ার করেন, সবাই ভিডিওটা লাইভটা শেয়ার করে দেন, সবার কাছে অনুরোধ জানাচ্ছি সবাই একটু শেয়ার করে দেন। এই ধরনের সরিয়ে যাচ্ছি মনে হয় 15% এটা জানাজা হবে না ভাই। আমাদের শোনা যাচ্ছে না ওনার জানাজাও হবে না, এইভাবেই মাটি দেওয়া হতে পারে। আমাদের ফোনের চার্জ কিন্তু শেষ হয়ে আসছে, এই জন্য বেশিক্ষণ আমরা লাইভে আর আপনাদের হয়তো সংযুক্ত করতে পারবো না। সবাইকে অনুরোধ করব সবাই দ্রুত লাইভটি শেয়ার করে দিবেন। আর একবার অনুরোধ করছি সবাই যে লাইভটি শেয়ার করে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আমাদের কমেন্টসে জানাবেন আমরা যে নিউজগুলো প্রচার করি সেগুলা সম্পর্কে আপনারা আপনাদের অভিমত ব্যক্ত করবেন কমেন্টসের মাধ্যমে।
ঝিনাইদহের ইতিহাসে কিন্তু এটাই সর্বপ্রথম যে একজন কাউকে মেরে প্রাণ কেন্দ্রে এনে লাশ ঝুলানো হয়েছে। আমাদের জানা মতে পাকিস্তান আমলেও এরকম কথাটা বুঝতে পেরেছে। ভিতরে আসছে তিনটে ছিল মাথা কিনে মানুষকে মানুষ তুলে দেবে, ঠিক আছে? মানুষকে মানুষ তুলে দেবে। মোবাইলে চার্জ না থাকার কারণে আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমরা বিদায় নিচ্ছি। আপনারা আমাদের সাথে ছিলেন যারা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং লাইক কমেন্টসগুলো দিয়ে আমাদের সাথে থাকবেন। ঝিনাইদহ যে কোনো নিউজ সবার আগে পেতে আমাদের ঝিনাইদহ ডিস্ট্রিক্ট নিউজের সাথে থাকবেন। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে সবাই সুস্বাস্থ্য কামনা করে সকলের উপর শান্তি বর্ষিত হোক সেই কামনায় ঝিনাইদহ পায়রা চত্বর থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো খবর নিয়ে আমরা চলে আসবো আপনাদের মাঝে। আমাদের ফোনে চার্জ না থাকার কারণে আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।